অনলাইনে গণিত শিখি চ্যানেলে সকলকে স্বাগত। মহান সৃষ্টিকর্তা পরম করুণাময়ের নাম নিয়ে শুরু করছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, শুরু করার আগে আমাদের মহান চালকের কাছে আমরা আমাদের সবচেয়ে দরকারি জিনিসটি চেয়ে নিই। চলুন সকলে বলি, হে মহান চালক, আমাদের সকলকে সুস্থ রাখুন এবং আমাদের উপর শান্তি বর্ষণ করুন। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখছিলাম সমাধান। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণী গণিত প্রকাশ বইয়ের 10 নম্বর পেজের যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে, সেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি। হ্যাঁ বন্ধুরা, এরপর আমরা কোষে দেখি 4-এর 3 থেকে 21 অবধি করব। 3 নম্বর অঙ্কটা দেখে নিই, প্রশ্নে কী ছিল 3 নম্বর। 3 নম্বর অঙ্ক দেখে নিই। x minus 7 into x minus 9 equal to 195, 195 করি। 3 নম্বর আমি টুকে নিয়েছি। 3 নম্বরটা টুকেছি। x minus 7 into x minus 9 equal to 195, বা প্রথমে এই দুটো গুণ করে দিই। এই এক্সের সঙ্গে পরের দুটো গুণ করি। এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে -9 গুণ করলে -9x। এবার -7-এর সঙ্গে দুটো গুণ করি, -7x -1 প্লাস 7 9 63 ইকুয়াল টু 195, বা এক্স স্কোয়ার -9 আর সাথে -16x, 195 এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 195 মাইনাস আর প্লাস 63 যোগ বিয়োগ করলে মাইনাসটা -3 আর 2 5, 6 আর 3 9, 132 -132 এই দুটো যোগ বিয়োগ করলে 132, -195 থেকে প্লাস 63 বাদ গেছে, -132 হয়েছে। বা এবার এটা হবে মিডিল টার্ম ফ্যাক্টর। মিডিল টার্মের বিষয় আমাদের আগের ক্লাসে শেখা হয়তো, তবু একবার বলে রাখি। এই মিডিলের যে সহগ আছে, এই সহগটাকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ 2 রকমের হয়, যোগের মাধ্যমে বিশ্লেষণ, বিয়োগের মাধ্যমে বিশ্লেষণ। এটা যোগের মাধ্যমে হবে না বিয়োগের মাধ্যমে হবে, সেটা কিভাবে পাবো? প্রান্তিক পদদ্বয়ের চিহ্ন গুণ করে। প্রান্তে আছে মাইনাস চিহ্ন আর এর প্রান্তে আছে প্লাস চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে গুণফল হলো মাইনাস। তাহলে 16টাকে বিয়োগ করে আমাকে আনতে হবে, মাইনাস করে আনতে হবে। এই দেখো আমি মাইনাস করে নিচ্ছি, 22 থেকে 6 বাদ দিলে তবে 16 হয়। আর কি সংখ্যা দুটো কী করে পাবো? কোন দুটো সংখ্যা বিয়োগ করলে 16 হবে সেটা তৈরি করেছি। 132কে ভাঙিয়ে নিয়েছি, উৎপাদক বিশ্লেষণ করেছি। 2 দিয়ে 66, 2 দিয়ে 33, 3 দিয়ে 11। এখানে 2 আর 11 গুণ করে 4টে উৎপাদক পেয়েছি। 4টের মধ্যে আমাকে দুটো উৎপাদক তৈরি করতে হবে। আসলে দুটো সংখ্যার বিয়োগ করেই তো আনতে হবে। 3টে 4টে 5টা 6টা যাই থাকে না কেন, সেগুলোকে কাপেল করে নিয়ে দুটো সংখ্যায় উৎপাদক করতে হবে। তাই আমি এখন করেছি 11 2 22, 22 থেকে 3 2 6 বাদ দিলে হচ্ছে। যেহেতু -16 বেশি, আমি একটা লাইন কম করেছি। একটা নিচু ক্লাসের অঙ্ক, আগের ক্লাসের অঙ্ক, দ্রুততার সঙ্গে করার জন্য আমি একটা লাইন কম করছি। তাহলে -22x দিয়েছি, প্লাস 6x, -22 থেকে প্লাস 6 গেলে -16 হয়, -132। এ দুটো থেকে কী কমন যাবে? x কমন যাবে। x কমন গেলে x -22 থাকবে। এখান থেকে কী কমন যাবে? +6 কমন যাবে। 6 কমন গেলে x -22 থাকবে। বা x -22 কমন পরে থাকবে x + 6 = 0। এই দেখো কী পেয়ে গেলাম। আগের অঙ্কগুলো দেখছিলাম সব বর্গফর্ম, এই যে দ্বিতীয় ফর্মটা পেলাম। দুটি সংখ্যার উৎপাদকের আকারে আনতে পেরেছি। এই দুটি উৎপাদকের আকারে আনতে পেরেছি। উৎপাদক দুটির গুণফল = 0। দুটোর গুণফল 0 মানে হয় এটা 0 অথবা এটা 0। তাই এখান থেকে আমরা লিখব
হয় এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0, অথবা দিয়ে লিখবো এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, বা এই 22 দিকে গেলে প্লাস 22, তাহলে এক্স ইকুয়াল টু 22, অথবা বা এক্স ইকুয়াল টু প্লাস 6 দিকে গেলে মাইনাস 6। তাহলে নির্ণয় সমাধান হবে এক্সের মান -6 আর 22। ওকে, চলো এবার 4 নম্বর অঙ্কটা দেখি। আচ্ছা, প্রশ্নে 4 নম্বরটা আবার দেখে নিই। 4 নম্বর অঙ্কটা কি প্রশ্নে কি আছে, এই যে 3x মাইনাস 24/x ইকুয়াল টু x/3। এই যে এখানে x নট ইকুয়াল টু 0, এটার দিকে না তাকালেও চলবে। ব্যাখ্যাটা একটু বলে দিই কেন এই কথাটা দিতে হয়েছে। এই যে নিচে যে x লিখেছে না, নিচে একটা চলরাশি দিয়ে দিয়েছে। এই নিচে চলরাশি দেওয়া মানে এর সম্পর্কে সাবধান বাণী আমাকে উল্লেখ করতে হবে। মানে যেমন দেখো, এখানে 3 দিয়েছে, এর জন্য কিছু বলা লাগবে না। এখানে 3 দিয়েছে, এখানে এর জন্য কিছু বলা লাগবে না, কিন্তু যেই চলরাশি ফেলবে তার সম্পর্কে কিছু সতর্কতা বানিয়ে দিতে হবে, বলে দিতে হবে যে এক্স 0 নয়, কারণ 0 হয়ে গেলে 24কে 0 দিয়ে ভাগ করা বোঝায়। নিচে যদি 0 হয়, 24-এর নিচে 0 হয়ে গেলে 24কে 0 দিয়ে ভাগ করা বোঝায়, আর 0 দিয়ে ভাগ আনডিফাইন্ড। সুতরাং এটা যে 0 নয় সেটা উল্লেখ করে দিল। এরকম প্রতিটা অঙ্ক দেখো, এখানে 0 লিখেছে বলে 0 নয় লিখে দিয়েছে। এই দেখো এখানে কি এসছে, তলায় লিখেছে এক্স প্লাস 2। এই এক্সের জায়গায় যদি -2 বসে যায় তাহলে তো +2 - 2 0 হয়ে যাবে। সেই জন্য এখানে বলে দিয়েছে এক্স নট ইকুয়াল টু -2, -2 হতে পারবে না। আচ্ছা, এক্স ইকুয়াল টু 6 হলে এটা 0 হয়ে যায়, তাই এক্স ইকুয়াল টু 6। ওই জন্য ডান দিকে না তাকালেও চলবে। কেন লিখেছে সেগুলো আমি ব্যাখ্যাটা দিয়ে দিলাম। বেশ, আমি 4 নম্বর অঙ্কে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা কী ছিল তাহলে, 3x মাইনাস 24/x ইকুয়াল টু 3x/3। এবার আমরা সেই বুদ্ধিটা অ্যাপ্লাই করবো। এর নিচে x থেকে গেছে, এর নিচে 3 থেকে গেছে। এই নিচের সংখ্যাগুলো আমাদের বড্ড ঝামেলা করে। নিচের সংখ্যাগুলো থাকলেই অঙ্ক যেন করতে অসুবিধা লাগে খুব। আমার তো খুব অসুবিধা লাগেই। তাই আমরা করবো কি, নিচের সংখ্যাগুলো লসাগু করি। x আর 3 লসাগু 3x, সবাইকে 3x দিয়ে গুণ করে দেবো, সবাইকে। একে 3x দিয়ে গুণ করলে তাহলে কত হবে, 3 3 = 9x² লিখলাম। একে 3x, মনে মনে এখানে 3x লিখি, 3 আর x লিখলাম, x কেটে গেল, তাহলে 3 থেকে যাবে, 3 × 24 = 72 হবে লিখলাম। এখানে 3x লিখতে হবে, 3 আর x লিখলাম, 3 আর 3 কেটে যাবে, তারপরে থাকবে x গুণ করলে x²। ক্লিয়ার? এবার 9x², এদিকে একটা x², এ বাদিকে নিয়ে চলে আসি। প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস হবে, তাহলে 9 থেকে একটা বাদ যাবে, 8x² হবে। ক্লিয়ার? -72 দিকে গেলে +72 হয়ে গেল। এই 8 আর 72 কেটে গেলে 9 হয়, 9 লিখে দিয়েছি। কাটাকুটি আর দেখালাম না, মুখে মুখে করে দিচ্ছি। শেখা হয়ে গেছে আমাদের। তাহলে x² = 9, অথবা x = +-3। এটার ব্যাখ্যা দিলাম না কিন্তু, বর্গমূল হলো +-3। আনসার লিখতে হয় কী করে সেও আমরা শিখে নিয়েছি, আর লিখলাম না। এবার নিজেরা লিখবে খাতাতে। চলো, তাহলে এরপর আমরা 5 নম্বর সমস্যাটা দেখে নিই। 5 নম্বর সমস্যাটা কী আছে, x/3 + 3/x = 15/x। চলো 5 নম্বরটা করি। 5 নম্বরটা, x/3 + 3/x = 15/x। এই যে নিচে সংখ্যাগুলো ঝামেলা করছে, 3x আর x, এদের আমি একদম নিচে রাখতে চাই না, তাড়াতে চাই। 3x আর x এর লসাগু করে দেবো 3x, সবাইকে 3x দিয়ে গুণ করবো। একে 3x দিয়ে গুণ করলে কত হবে, মনে মনে 3x লিখি, 3 আর x লিখলাম, 3 আর 3 কেটে যাবে, x থেকে যাবে, x গুণ করলে x²। কেমন? এখানে 3x লিখলাম, 3x লিখলে x আর x কেটে যাবে, 3 থেকে যাবে, 3 গুণ করলে 9। এখানে 3x লিখলাম, 3 আর x লিখলাম, xটা কেটে যাবে, 3 থেকে যাবে, 3 × 45। কেমন? বুঝে যাচ্ছি আশা করি। তাহলে x² = +9, ওদিকে গেলে 45 থেকে 9 বাদ যাবে, 45 থেকে 9 বাদ দিলে 36, ডাইরেক্ট লিখে দিয়েছি। ও বিয়োগটি দেখাতে হচ্ছে না, নিচু ক্লাসের জিনিস তো, এখন এভাবে করলেই হবে, অত ডিটেলস দরকার নাই। তাহলে x² থেকে x লিখবো, অতএব x = বর্গমূল হবে +-36/6। এবার আমরা 6 নম্বর সমস্যায় যাব। 6 নম্বর সমস্যাটা দেখি কি আছে, 10x - 1/x = 3। চলো 6 নম্বরটা করি।
6 নম্বর সমস্যাটা 10x মাইনাস 1/x ইকুয়াল টু 3 লিখে ফেলি। এই যে একা এক্স ঝামেলা করছে, এক্স দিয়ে গুণ করে দেবো। এক্স দিয়ে গুণ করলে 10x আর এক্স গুণ করলে 10x স্কোয়ার। এখানে এক্স দিয়ে গুণ করলে এক্স এক্স কেটে যাবে, 1 থেকে যাবে। এখানে এক্স দিয়ে গুণ করলে 3x হবে। সবাইকে এক্স দিয়ে গুণ করেছি। বা 10x স্কোয়ার এই প্লাস 3x এদিকে আনলে মাইনাস 3x মাইনাস 1টাকে পরে লিখলাম ইকুয়াল টু 0, সাজিয়ে লিখলাম আসলে মিডিল টার্ম। মাঝখানে 3টাকে যোগে ভাঙাবো না বিয়োগে ভাঙিয়ে নেব। যোগের মাধ্যমে 3 তৈরি করব না বিয়োগের মাধ্যমে 3 তৈরি করব, এক্ষুনি শিখে নিলাম। তার জন্য ধারের চিহ্ন দুটো গুণ করব, প্লাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করে 3 আনতে হবে আমাকে। সংখ্যা দুটো কী কী ভাঙাবো তৈরি হবে, এখানে আছে 10, এখানে আছে 1 10 1 10, 10টাকে ভাঙি, 5 2 10, তাহলে 5 - 3 2 করতে হবে। 5 2 10, 5 - 2, মাইনাস 5x দিলাম প্লাস 2x দিলাম। 5 আর 2 তৈরি করতে হবে, মাইনাসটা বড় তাই মাইনাস বেশি দিয়েছি, এর মাইনাস যেহেতু আছে বড়টাকে মাইনাস দিলাম। কী হবে, 5x কমন যাবে, 5 2 10 2x থাকবে, 2x থাকবে, মাইনাস 5x কমন গেছে, 1 আছে, এখান থেকে কিছু কমন নেই মানে প্লাস 1 কমন যাবে, প্লাস 1 কমন গেলে 2x - 1 হবে ইকুয়াল টু 0। দুটো থেকে 2x - 1 2x - 1টা কমন যাবে, তো থাকবে 5x + 1, 5x + 1 ইকুয়াল টু 0। এই যে দ্বিতীয় আকার পেলাম, দুটি সংখ্যার গুণফল আকারে পেয়েছি। দ্বিঘাত সমীকরণটা ছিল এই যে একে সাজিয়ে গুছিয়ে এতগুলো ক্যালকুলেশন করে 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 এই জায়গায় আসলাম, গুণফল আকারে নিয়ে আসলাম। এখান থেকে কী লিখবো, হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু 1 অথবা 5x ইকুয়াল টু -1। পরে পেজে চলে যাব, এখানে x ইকুয়াল টু 1, পরে পেজে যাই। এই যে পরে পেজে, তাহলে x ইকুয়াল টু 1/2 হবে, x ইকুয়াল টু -1/5 হবে। এবার 7 নম্বর সমস্যায় যাই। 7 নম্বর সমস্যায় যে 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। 2 কি, 2x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2, সবাই নিশ্চয়ই 2 কি শোকা হয়ে গেছে সকলে নিশ্চয়ই, ইকুয়াল টু 0। এখানেও কী করবো, ওই একই নিয়ম, নিচের সংখ্যাগুলো তাড়িয়ে নেব। নিচে আছে কে এক্স স্কোয়ার আর এক্স, ওদের লসাগু এক্স স্কোয়ার, তাই সবাইকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি। এখানে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার কেটে গিয়ে খালি 2 হবে। এখানে একটা এক্স স্কোয়ার লিখলে দুটো এক্সের সঙ্গে একটা এক্স ভাগ হয়ে গেলে একটা এক্স পড়ে থাকবে, তাহলে 5 আর x গুণ করলে 5x হবে, 5x লিখেছি। প্লাসের সঙ্গে 2x স্কোয়ার গুণ হবে, এক্স স্কোয়ার গুণ হবে, তার 2x স্কোয়ার হবে, ইকুয়াল টু 0-এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে 0 হবে। বা আবার এই মিডিলটাকে 5টাকে তৈরি করবো, যোগে না বিয়োগে, প্লাসের মাধ্যমে 5 তৈরি করতে হবে। 2 আর 2 4, 2 2 4, 4 1 4, 4 আর 1 যোগ করলে 5, তাহলে যোগের মাধ্যমে এই 2টা লিখলাম -4x - x -1x, তাই 4 1 5 -5 হলো, প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0। এই দুটো থেকে কী কমন যাবে, 2 কমন যাবে, তাহলে 1 - 2x, 2 কমন গেলে 1, 2 2 4 2x। এখান থেকে কী কমন যাবে, মাইনাস, এখানে একটা x, এখানে দুটো x আছে, মাইনাস একটা x কমন নিলে তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, প্লাসটা মাইনাস হবে, কারণ বাইরে মাইনাস কমন নিলে মনে রাখবে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। x কমন হয়ে গেলে 2 আর একটা x থাকবে। এবার কি কমন হবে, এই 1 - 2x, 1 - 2xটা কমন, তাহলে কী পড়ে থাকছে 2 - x। দুটো সংখ্যার গুণফল আকারে 0 এসছে, তাহলে হয় প্রথমটা ইকুয়াল টু 0 অথবা দুটো ইকুয়াল টু 0, বা -2x ইকুয়াল টু +1 দিকে গেলে -1, মাইনাস কেটে যাবে, কেটে দেখালাম না,
দেখালাম না, দুইটা এদিকে গেলে এক্সের সঙ্গে 2 গুণ ছিল, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে 1/2, তাই x = 1/2 লেখা হয়েছে এখানে, বা 2 = x বা x, অতএব x = 2 ঘুরিয়ে লিখলাম, এক্সটাকে বাদিকে রেখেছি। এবার 8 নম্বর অঙ্ক, প্রশ্নে আর দেখালাম না, প্রশ্নে এইটাই আছে। আমি এবার 8 নম্বর প্রশ্নটা তোমরা এখান থেকেই টুকে নাও, এখান থেকে প্রশ্ন নম্বরটা টুকে নিলাম। x - 2/x + 2 প্লাস 6 × x - 2/x - 6 = 1, এটা হলো অঙ্ক। কি করা হচ্ছে, 6 এর সঙ্গে যেটা গুণ আছে ওপরে 6 দিয়ে গুণ করে দাও, 6x - 6 × 12, নিচে x - 6 লিখলাম। আর বাঁদিকের এইটাকে ডান দিকে নিয়ে গেছি, ডান দিকে 1 ছিল, 1 মাইনাস, কারণ এটা ছিল প্লাস, ওদিকে গেল মাইনাস হয়েছে, -x - 2/x + 2, বাঁদিকে যা আছে তাই লিখেছি, ডান দিকে x + 2টাকে লসাগু করেছি, x + 2টাকে লসাগু করা হয়েছে। তাহলে লসাগু করা হলে এবার 1 এর সঙ্গে এটা গুণ হবে, x + 2 x + 2 লিখলাম উপরে, মাইনাস x + 2 এর সঙ্গে x + 2 ভাগ হলে 1 হবে, 1 এর সঙ্গে উপরটা গুণ হবে, x - 2 এর সঙ্গে 1 গুণ হলে -x কে -x, আর মাইনাসে মাইনাসে প্লাস, 2 1 কে 2, 1 দিয়ে গুণ হচ্ছে সবাইকে, এখানে যেহেতু মাইনাস তাই ভিতরটাও চেঞ্জ হয়ে গেল, মাইনাস, এইটাই মাথায় রাখতে হবে, মাইনাস মাইনাসে একটা প্লাস হয়ে যাবে। বা এবার কোনাকুনি গুণ করছি, এটাকে বজ্রগুণ বলে, এগুলো আমরা ক্লাস 8-এ শিখে এসেছি। 6x - 12 × x + 2 হবে, আর এখানে আমি এখানে পড়ে আছে x কেটে গিয়েছে, 2 আর 2 4 পড়ে আছে, 4 এর সঙ্গে x - 6 গুণ হবে, গুণ করি। 6x এর সঙ্গে এটা গুণ করছি, 6x x গুণ করলে 6x², 6x আর 2 গুণ করলে, হ্যাঁ না, এই x এর সঙ্গে আগে এই দুটো গুণ করেছি, 6x x দিয়ে এটাকে দুটো গুণ করেছি, 6x² হয়েছে, -12x হয়েছে, +2 দিয়ে এটাকে গুণ করা হয়েছে, যেটা খুশি করলেই হয়, গুণ করা তো শিখেছি আমরা আগে। +2 দিয়ে গুণ করলে +12x, প্লাস মাইনাসে মাইনাস, 12 × 2 = 24, ডান দিকেও গুণ করে দিই, 4x - 4 = 24। এবারে -12x আর +12xটা কেটে যাচ্ছে, এখানে কেটে গেল, যাক, 6x² রইল, -24 রইল, +4x এদিকে আসলে -4x হলো, -24 এদিকে আসলে +24 হলো, -24 +24 কেটে গেল। এবারে রইল কি, 6x² - 4x রইল, তো এই দুটো থেকে কী কমন যায়, 2x কমন যায়, 2x কমন নিলাম, 2x কমন নিলে তারা থাকে 6x² থেকে 2x চলে গেলে 3x থাকে, মাইনাস এখানে 2x চলে গেলে আর 2 থাকে একটা, = 0, দুটো গুণফল এখানে 0 এসছে, হয় 2x = 0 অথবা 3x - 2 = 0 লিখতে হবে, তাই লিখছি হয় 2x = 0 অথবা 3x - 2 = 0, বা এই 2টা ওদিকে গেলে 0-র তলায় যাবে, 2 এর সঙ্গে x গুণ আছে, 2টা ওদিকে গেলে 0-র তলায়, 0/2 মানে 0ই হবে, তাহলে x = 0 হবে, আর ওদিক থেকে বা 3x = 2 হবে, বা x এর সঙ্গে 3 গুণ আছে, দিকে গেলে তলায় যাবে, ভাগ হবে, বা x = 2/3। এখানে আনসারটা বসানো হয়নি, আনসারটা বসিয়ে দাও, আশা কোনোটাই আনসার বসানো হয়নি, থাক, এগুলোই আনসারগুলো লিখতে হবে, নির্ণয় সমাধানগুলো লিখতে হবে, লেখা কৌশল শিখে নিয়েছে। এরপরে আমরা 9 নম্বর অঙ্ক টুকি, সবাই টুকে ফেলি 9 নম্বর অঙ্কটা। 1/x - 1 minus 1/x + 5 = 1/6, বা এই অঙ্কটা আবার ক্যালকুলেশন করি, কোন ফর্মে আসে দেখি, কি করি, প্রথমেই উৎপাদক করে দিই, x - 3 আর x + 5 লসাগু করলে গুণ আকারে আসবে, x - 3 × x + 5, 1 যেহেতু আছে এখানে, এই ধরনের লসাগু আমরা এইটা করেছি, এই দুটোর সঙ্গে লসাগুর সঙ্গে প্রথমে ভাগ হবে, x - 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি x + 5, x + 5 এর সঙ্গে 1 গুণ হলে x + 5 x + 5 হবে, এবার x + 5 এর সঙ্গে এই দুটো ভাগ করলে x + 5 x + 5 কেটে যাবে, x - 3 থাকবে, x - 3 এর সঙ্গে 1 গুণ করলে, যেহেতু আগে মাইনাস তাহলে গুণ করে দিই, -x আর মাইনাসে মাইনাসে এইটা মাইনাস হচ্ছে +3 হবে, এখানে কি হলো, -x + x কেটে গেল, আর ডান দিকে তো 1/6 যা ছিল তাই রইল,
তাহলে উপরে রইল কে +5 + 3 মানে 8, আর নিচে গুণ করে দিয়েছি, নিচে গুণ করে দাও, গুণ করে দাও। এক্সের সঙ্গে এক্স গুণ করলে x², এক্সের সঙ্গে 5 গুণ করলে 5x +5x হলো। -3 সঙ্গে এটা গুণ করলে -3x ± -3 + 15 = 1/6। বা এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি, নিচেরটা আগে লিখছি, এই কোনাটা আগে লিখলাম, এইটা আর এই কোনাটা আগে গুণ করে আগে লিখ, একের সঙ্গে এটা গুণ করে এটাই হবে x² + 5x থেকে 3x দিলে 2x বিয়োগ হয়ে গেলে তাহলে 2x রইল -15 = 8 একদিকে নিয়ে চলে আসি, এটা 48 দিকে নিয়ে চলে আসি, x² + 2x -15 48 দিকে আসলে এটাও মাইনাস হয়ে যাবে, 48 আর 15 দুটোই একই চিহ্ন যোগ হয়ে যাবে, তাহলে 63, আর 5 8 13 হাতে 1 5 1 6 63। মিডিল টার্ম হবে প্লাস মাইনাসে মাইনাসে ভাঙতে হবে, 7 9 63, 9 থেকে 7 বাদ 2 হচ্ছে, তাহলে +9x - 7x -63 = 0। বা এই দুটো থেকে কি কমন যাবে, x × x + 9 -7 × -7 কমন যাবে, তাহলে x -+ 7 9 63, এই x + 9 কমন যাবে, x + 9 কমন যাবে, তারপরে থাকবে -7 = 0। গুণফল আকারে এসছে, হয় প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0, এখান থেকে বা x = -9, এখানে x = 7। পরের অঙ্কটা আমাদের হয়ে গেল। এটা কোনটা হলো, নয় 10 অঙ্কটা দেখি, x + x/x + 1 প্লাস x + 1/x = 2 × 1 = 12। লসাগু করে দিয়েছি, x + 1 আর x লসাগু করলে গুণ আকারে হবে x × x + 1, এদের সঙ্গে এটা ভাগ করলে x + 1 কেটে গিয়ে x থাকবে, x এর সঙ্গে ওপরে x গুণ হলে x² হবে, এটার সঙ্গে এটা ভাগ হলে এই x কেটে যাবে, x + 1 হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে তাহলে কি হলো, লসাগু হলো x² হলো প্লাস x + 1 হোল স্কয়ার হলো = এটা পুরোটা ভেঙে দিলাম, 12 × 24 1 25 12 হলো, উপরে হলো x² প্লাস এটা a + b হোল স্কয়ার সূত্র ভেঙে দাও, a + b হোল স্কয়ার সূত্র ভেঙে দিলে a² + 2ab প্লাস b² মানে 1, তাহলে x² + 2x + 1 হলো আর নিচে তো x × x + 1, ওটাকে গুণ করে দাও, পরে গুণ করে দাও, x এর সঙ্গে এটা গুণ করলে x² + x, এটা বা এবার এই কোনাকুনি গুণ করে দিচ্ছি, যেহেতু 25টা বড় হবে সবসময় চেষ্টা করতে হয় বড় সংখ্যাটা আগে লিখতে, আর এদিকে 12 দিয়ে গুণ করলে x² 2x² সঙ্গে 12 গুণ করলে 12 × 24 হবে, এটা 25 হচ্ছে, তার বড়টা আগে লিখবো, 25x² বজ্রগুণ করে দিচ্ছি, কোনাকুনি গুণ 25x² প্লাস 25x কে 25x, আর এখানে x² যোগ করলে 2x² সঙ্গে 12 গুণ করলে 12 × 24x² প্লাস 12 × 24x প্লাস 12 কে 12। এবারে পাশাপাশ করতে হবে, এই 25x² 24x² দিকে আসলে বিয়োগ হয়ে যাবে, 25 থেকে 24 বাদ চলে গেলে শুধু একটা x² থাকবে, 25x থেকে 24x বাদ হয়ে চলে গেলে শুধু একটা x থাকবে, প্লাস বাদ দিকে আসলে -12 = 0। মিডিল টার্ম প্লাস মাইনাসে মাইনাস করে আনতে হবে, 3 4 12, তাই +4x - 3x, এই 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, +4x - 3x -12 = 0, x কমন যাবে x × x + 4, -3 কমন যাবে 3 × x + 4 = 0, বা
এক্স প্লাস ফোর কমন যাবে ইন্টু এক্স মাইনাস থ্রি থাকবে ইকুয়াল টু জিরো, হয় প্রথমটা জিরো অথবা দ্বিতীয়টা জিরো, বা এক্স ইকুয়াল টু প্লাস ফোর দিকে গেলে মাইনাস ফোর, বা এক্স ইকুয়াল টু থ্রি দিকে গেলে প্লাস থ্রি। হয়ে গেল 10 পর্যন্ত অঙ্ক আমাদের হয়ে গেল। 11 নম্বর অঙ্কটা আবার দেখি। 11 নম্বর অঙ্কটা, এ এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স ইকুয়াল টু সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স। কী করবো? কোনোখানি গুণ করে দিই, যে কোনো একটা আগে লিখি। আমি বোধহয় এই কোণাটা লাগিয়ে লিখেছি, এই কোণাটা আগে লিখেছি। এ সি, এ এক্স আর সি গুণ করলে এ সি এক্স, আর এ এক্সের সঙ্গে ডিএক্স গুণ করলে এ ডি এক্স স্কোয়ার। এ এক্সের সঙ্গে দুটো গুণ হয়ে গেল, প্লাস বি এর সঙ্গে দুটো গুণ করবো, বি এর সঙ্গে গুণ করলে বিসি প্লাস বিডি এক্স। এবার এই কোণাটা বাকি রইল ডান দিকে, এ সি এক্স আর এ গুণ করলে এ সি এক্স, এর সঙ্গে ডি গুণ করলে এডি। অর্থাৎ আমি এর সঙ্গে এই দুটো করে নিয়েছি, এবার বি এক্সের সঙ্গে দুটো গুণ করবো, বি এক্স আর সি এক্স গুণ করলে বি সি এক্স স্কোয়ার লিখেছি, বিসি এক্স স্কোয়ার লিখেছি। তারপরে বিসি আর বি এক্স আর ডি গুণ করলে বিডি এক্স। এবার দেখো, এবার দেখি আমরা কি পাচ্ছি এখানে। এই যে প্লাস এসি এক্স, সমান চিহ্ন ডান দিকে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে না? প্লাস এসি এক্স এদিকে আসলে মাইনাস এসি এক্স হবে, তাহলে কেটে যাবে। প্লাস বিডি এক্স এদিকে আসলে সেও মাইনাস হবে, সেও কেটে যাবে, তাই কেটে দিলাম। এদিকে না এনেই দুই পক্ষে একই চিহ্ন থাকলে কেটে দেওয়া যায়, এটা শিখে নিলাম। তাহলে পড়ে রইল এডি এক্স স্কোয়ার প্লাস বিসি, ওদিকে রইল এডি প্লাস বিসি এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ারগুলো একদিকে নিয়ে আসি, এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার ইকুয়াল টু ডান দিকে পড়ে রইল এডি মাইনাস, বাদিকে তো ছিল বিসি, ওদিকে গেল মাইনাস বিসি। দুটো থেকে কি কমন যাবে? এক্স স্কোয়ার কমন যাবে, এক্স কমন নাও, এডি মাইনাস বিসি, ওদিকে রইল এডি মাইনাস বিসি। এটা গুণ আছে, ওদিকে গেলে ভাগ হবে, ভাগ হয়ে গেলেও কেটে যাবে, তো একবার ডাইরেক্ট কেটে দিয়েছি। তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু, আর রইল ডান দিকে কেউ নেই মানে 1, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 বর্গমূল প্লাস মাইনাস 1। তাহলে আমাদের 11 হয়ে গেল। এবার 12 দাগে যাই। 12 দাগের অঙ্কটা দেখে নিই। আছে 2x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 ইকুয়াল টু 4। 2x প্লাস 1টা লসাগু করে দিই, গুণ করে, সেই গুণ করার মতোই কৌশল, এটা অবশ্য লসাগু করেছি, গুণ করে দিলেও হতো, এটা দিয়ে এটাকে গুণ, এটা কেটে যেত, এখানে এটা দিয়ে গুণ, সে করলেও হতো, একই ব্যাপার। একটা লাইন কম হতো বোধ হয়, যে আমি করে ফেলেছি, এভাবে করি। তাহলে 2x প্লাস 1 লসাগু, 2x প্লাস 1 এর সঙ্গে এটা গুণ হলে 2x প্লাস 1 গুণ করলে হোল স্কোয়ার লিখেছি, প্লাস এটা কেটে গেলে 1 থাকে, 3 1 কে 3। এর এটাকে সূত্র লাগাই, এই খুব কাশি হচ্ছে গো। 2x প্লাস 1 হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লাগাচ্ছি। এ স্কোয়ার, এ মানে 2x আর স্কোয়ার করলে 2 2 4x স্কোয়ার, প্লাস 2ab করলে 2 2 4x, প্লাস বি স্কোয়ার মানে 1 1 1, প্লাস 3 যেমন ছিল, তলায় তো 2x প্লাস 1 ইকুয়াল টু 4, বা কি হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4x আর 1 আর 3 যোগ করলে 4, এটাও 4 ইকুয়াল টু, এই কোনাকুনি গুণ করে দিলাম, এই 4-এর সঙ্গে নিচেরটা গুণ হয়ে যাবে, তাহলে 4 × 2x প্লাস 1। মজার ব্যাপার হচ্ছে এখানে একটা 4 কমন নিলে 4 কেটে যাবে, তা 4 কমন না নিয়ে আমি 4 দিয়ে সবাইকে ভাগ করে দিলাম। একে 4 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার, একে 4 দিয়ে ভাগ করলে এক্স, একে 4 দিয়ে ভাগ করলে 4 1 4, আর ওখানে 4 কেটে গেছে, 2x প্লাস 1 রইল। এইবারে প্লাস 1 আর ওদিকে প্লাস 1, এদিকে সাথে বিয়োগ হবে, দাও কেটে, দুদিকে একই চিহ্ন আছে, এরকম কেটে দেওয়া যায়, যোগ বিয়োগে একই চিহ্ন দুদিকে থাকলে কেটে দেওয়া যায়, একও কেটে গেল। তাহলে পড়ে রইল কি এক্স স্কোয়ার প্লাস 2x এদিকে আসলে মাইনাস 2x হবে, মাইনাস 2x থেকে প্লাস x বাদ চলে গেলে মাইনাস x হবে, তাহলে পেলাম এক্স স্কোয়ার মাইনাস x ইকুয়াল টু 0, বা এখান থেকে কী কমন যাবে, বা x ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। আমার এখানে জায়গা শেষ হয়ে গেছে, আমরা এই পর্যন্ত সবাই নিশ্চয়ই করে নিয়েছি, এখানে জায়গা আমার শেষ হয়ে গেছে, আমি এখান থেকে পরে এইখানে জায়গা পেয়েছি, এখানে লিখছি।
তাহলে হয় হয় এক্স ইকুয়াল টু 0 লিখবো অথবা এটি ইকুয়াল টু 0 লিখবো, তাই লিখেছি। হয় এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে তো এক্স এর মান একটা 0 আসলো, এখানে এক্স ইকুয়াল টু 1 বা এক্স ইকুয়াল টু 1 আসলো। তাহলে নির্ণয় সমাধান একটা 0 একটা 1। বেশ, আমাদের 12 নম্বর শেষ হয়ে গেল। চলো এবার 13 নম্বরে যাই। 13 নম্বর অঙ্ক। 13 নম্বর প্রশ্নটা দেখি। x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়াল টু x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। এখানে একটা বুদ্ধি লাগানো যায়। x প্লাস 1 একটা আছে, একটা x প্লাস 1, ওই দুজনকে একদিকে নিয়ে যাই। আর সংখ্যা নিচে যাদের আছে 2, 3 আর 6 একদিকে নিয়ে যাই। তাহলে এখানে যেহেতু উপরে বড় 3, এখানে উপরে হচ্ছে 2, তাহলে এটা বড়, বড়োর দিকে নিয়ে যাই, এই ছোটোটাকে ওইদিকে নিয়ে যাই, আর বাকি এদেরকে নিয়ে আসি। তাহলে এদিকে ছিল x প্লাস 1/2 রাখলাম, এইটা এদিকে আসলে প্লাস চিহ্ন ছিল সমানের দিকে, এদিকে মাইনাস x প্লাস 1/3, আর মাইনাস 5/6 দিকে আসলে প্লাস 5/6। সবাই কিন্তু খাতায় করতে থাকবে, খাতায় না করলে কিন্তু শুধু চোখে দেখে বোঝা যাবে না। খাতা হাতে নাও, পেন হাতে নাও, অনেকক্ষণ ধরে ভিডিও স্কিপ করে ভিডিও থামিয়ে লিখতে থাকো। ভিডিও হবে, থামিয়ে দেবে, আবার লিখবে, এভাবে লিখে বুঝতে যাও। কারণ সামনে থাকছি না, আমরা অনলাইনের মাধ্যমে করছি, এখানে জেনে নেওয়ার সুযোগ নেই। যা করতে হবে নিজেকে বুঝেই করতে হবে, তা নাহলে উপায় নাই। তাহলে টেলিফোন করে বা বক্সে লিখেও দেওয়া যেতে পারে, সে তো সামনাসামনি সঙ্গে উত্তর তো আর পাওয়া যাচ্ছে না। এবার ডান দিকে ছিল 3/x প্লাস 1, প্লাসটা এদিকে আসলে মাইনাস 2/x প্লাস 1। এবার এদিকে আমরা কি করব, 2, 3 আর 6 লসাগু করছি। লসাগু 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে উপরেটা গুণ হবে 3x প্লাস 3 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 এর সঙ্গে উপরেটা গুণ হবে, তাহলে 2x প্লাস 2 কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হবে। এখানে মাইনাস থাকার জন্য এগুলো খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। এই যেই গোড়া একটা মাইনাস থাকবে না, এই মাইনাসের জন্যই এটাকে চেঞ্জ করে ফেলতে হবে। 2 মাইনাস 2 প্লাস 6 ভাগ করে 1, 5 5। আর এখানে লসাগু কি হচ্ছে, x প্লাস 1 x প্লাস 1, তা 3 মাইনাস 2 বেশ, যোগ বিয়োগ করি। 3x থেকে 2x বাদ গেছে, 3x থেকে 2x বিয়োগ দাও, একটা x লিখেছি। প্লাস 3 প্লাস 5, এই যে প্লাস 3 আর প্লাস 5, এই দুটো যোগ করলে প্লাস 8 থেকে এই 2 বাদ যাবে, 8 থেকে 2 বাদ দিলে 6, তাই প্লাস 6 হচ্ছে। নিচে 6 লিখেছি, আর এদিকে 3 থেকে 2 বাদ দিলে 1, তাই 1/x প্লাস 1 লিখেছি। এবার কোনাকুনি গুণ, এই x প্লাস 6 এর সঙ্গে x প্লাস 1 গুণ, x প্লাস 6 এর সঙ্গে এই x এর সঙ্গে x দিয়ে x প্লাস 6 গুণ করে দাও, x স্কোয়ার প্লাস 6x প্লাস 1 দিয়ে x প্লাস 6 গুণ করে দাও, x কে x প্লাস 6 কে 6 ইকুয়াল টু ইকোনা গুণ করলে 6 কে 6, এই প্লাস 6 একই চিহ্ন পড়েছে, একটু আগে শিখলাম। একই চিহ্ন হলে দুদিকে কেটে দেবো, দাও কেটে। তাহলে কি রইল, x স্কোয়ার প্লাস 6x আর প্লাস x মানে 7x ইকুয়াল টু 0। কমন নাও, বা x কমন নিলে x ইন্টু x প্লাস 7 হবে ইকুয়াল টু 0। এবার দুটো গুণফলের 0 এসছে, অতএব হয় x ইকুয়াল টু 0 অথবা x প্লাস 7 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু -7। দেখো 13 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা 14 নম্বর অঙ্কে যাব। 14 নম্বর অঙ্কটা টুকে ফেলি। 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইকুয়াল টু 3 × 1 = 5। এইটার যে বুদ্ধি আমরা শিখেছিলাম, এই উপরে এক্সটাকে তাড়ানো যায়। প্লাস 12x এসছে, তো -12x কিছু মতো কীভাবে লিখতে পারি, তাহলে প্লাস 12x কেটে যাবে। তো এখানে -12x হতে গেলে এখানে যদি -4 দিই, এই 4-এর সঙ্গে 3 গুণ হয়ে 3 × 4 = 12। সেই স্বার্থে আমি একটা -4 লিখলাম। কেমন -4 লিখলাম? ওই বুদ্ধি আমাদের বুদ্ধি হচ্ছে আমরা ওই 12xটাকে তাড়িয়ে দেবো, তাহলে লিখলাম। আর এখানে যা ছিল তাকে তো লিখেছি, 2x প্লাস 15 লিখি, সবাই লেখো 2x প্লাস 15 বাই x প্লাস 7। এখানেও ঠিক দেখছি প্লাস 2x এসছে, যদি এখানে -2x দিতে পারি
ওইখানে -2x আছে, +2x দিতে পারি, তাই জন্য 2 দিয়েছি এখানে। +2 দিলে যে +2x হবে আর -2x কেটে যাবে। তাহলে বাঁদিকে আমি জোর করে দুটো সংখ্যা, যা প্রশ্ন ছিল না, আমি জোর করে একটা -4 লিখেছি, একটা +2 লিখেছি। আসলে এই দুটো যোগ বিয়োগ করলে -2 আসলে বেশি লিখেছি, -2 আসলে এদিকে বেশি লিখেছি, -2 ওদিকেও দিয়ে দিই, সমস্যা নেই, তাই -2 দিয়ে দিলাম। আর এটা 3 5 15 16 5 লিখেছি। কেমন? এই +2 আর -4 এই দুটো তো বাড়তি লিখেছিলাম, -4 থেকে +2টা বাদ দিয়ে দাও তো, -2 থাকে, তারপর -2 ভুল করে লিখে ফেলেছি, তো ওকে মিটিয়ে দাও, -2 করে দিয়ে দাও, এদিকে -2 দিলাম, এদিকে একই ব্যাপার। বেশ, এবার এখানে এই 4 আর এইটার মধ্যে লসাগু, 4-এর তলা তো 1 আছে, 1-এর সঙ্গে এটা লসাগু হলে 3x + 1ই হয়, 3x + 1 একে 3x + 1, তাহলে উপরে হবে 12x + 17, আর নিচে এই 4-এর সঙ্গে এটা গুণ হয়ে 3 4 12x ± -4 একে 4। এখানে এই দুটোর মধ্যে এই যে x + 7 আর 1 লসাগুলো x + 7 হবে, x + 7 লসাগু হলো, তাহলে উপরে হচ্ছে +2x + 15, এই গোড়ায় কিন্তু মাইনাস রয়ে গেছে, তাই জন্য এই প্লাস চিহ্নটা মাইনাস করে ফেলতে হবে। এটা তো কমনের মতো হচ্ছে, তো এটা মনে হচ্ছে ব্র্যাকেটের মতো হচ্ছে একটা, সেই জন্য প্লাসটা মাইনাস করতে হবে। মাইনাস এই 2-এর সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে, -2x ± 14, আর ডান দিকে 5 লসাগু 16 - 5 দুগুণি 10। কেমন? তাহলে এবারে কি হলো, প্লাস, এটা তো উদ্দেশ্যই ছিল আমার 12x কাটিয়ে দেবো, তাই কেটে যাচ্ছে, আনন্দ করে কেটে দাও, 12x - 12x কেটে গেল, তাহলে থাকলো 17 থেকে 4 বাদ দিলে 13, 13-র তলায় 3x + 1, এখানে 2x কেটে গেল, 15 থেকে 14 বাদ গেলে 1, 1-এর তলায় x + 7 -1 + 1/x + 7 = 16 থেকে 10 বাদ দিলে 6/5। এবার আমরা ফের লসাগু করবো। এবার লসাগু কী হবে, 3x + 1 আর x + 7 লসাগু হবে ইন্টু আকারে জানি, 3x + 1 × x + 7 লসাগু হলো। তাহলে লসাগু হলে 3x + 1 আর x + 7 এর সঙ্গে 3x + 1 কেটে গেলে কি হবে, x + 7 থেকে যাবে, x + 7 এর সঙ্গে 13 গুণ হবে, 13 গুণ করে দাও, তাহলে আসলে এই 13-র সঙ্গে এটা গুণ, এইভাবে আমরা মনে রাখি, এইটা এর সঙ্গে গুণ হবে আর এইটা এর সঙ্গে গুণ হবে, 13 দিয়ে গুণ করে দাও, 13x + 17 91, 13x + 17 91, এখানে আছে কিন্তু মাইনাস, এই যে ভয়ের জিনিস, একটা বিপজ্জনক জিনিস, মাইনাস মানে চিহ্নগুলো সব পাল্টাতে হবে, মাইনাস এটার সঙ্গে 1 গুণ হবে, তাহলে 3x একে 3x প্লাস মাইনাসে মাইনাস, 1 একে 1, এটা কিন্তু কাটা, নিচে যা আছে তাই, = 6 আর 5 যা ছিল তাই। এবার যোগ বিয়োগ করি, 13x থেকে 3x বাদ গেলে 10x, 91 থেকে 1 বাদ দিলে 90, তাহলে 10x + 90, নিচে গুণ করে দিলাম, 3x², এই যে x এর সঙ্গে 3x² প্লাস 1-এর সঙ্গে গুণ করলে x, আমরা এই x দিয়ে দুটোকে গুণ করে নিয়েছি, প্লাস 7 দিয়ে গুণ করবো, 3 7 21x প্লাস 7 একে 7, এগুলো 6 আর 5। এবার এই একটা 2 দিয়ে কাটছি, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 দুগুণি 6, 5 দুগুণি 10, 45 দুগুণি 90, এটাই করেছি, 5 দুগুণি 10x প্লাস 45 90, নিচে যা ছিল 3x² প্লাস 21 22x প্লাস 7 = 2 দিয়ে ভাগ করেছি 3/5, ছোটো ছোটো করছি আসলে, কেটে কেটে দিচ্ছি, একটু অল্প অল্প হচ্ছে। এবার কোনাকুনি গুণ করব, এই 3-এর সঙ্গে এই কোনা গুণ করছি, কারণ এখানে x² আগে আসে তাই বড় সংখ্যাটা লিখছি, x এর বড় মানটা, 3 × 9x² প্লাস 3/66x প্লাস 3 × 21 = 5 দিয়ে এটা গুণ করলে 5 5 25x প্লাস 5 45 গুণ করলে 225। বাহ বাহ, এবার যোগ বিয়োগ করে, ওখানে দেখো যোগ বিয়োগ করে এসেছিল 9x² তো ছিলই, এবারে 66x আর 25x দিকে গেলে বিয়োগ হয়ে যাবে, আর প্লাস 225 দিকে আসলে -225 হবে, সেইটা করে বিয়োগ টিয়োগ করে আমাদের নিজেরা করি, আমরা বিয়োগ টিয়োগ করে এসেছে 9x² প্লাস 41x - 204 = 0। এইবারে সেই মিডল টার্ম ফ্যাক্টর, মাইনাস প্লাসে মাইনাস করে 41 আনতে হবে। এবার 204টাকে ভাঙিয়ে নিই, 204 ভাঙাচ্ছি, 204 2 দিয়ে দিয়েছি 102, আবার 2 দিয়ে দিয়েছি 51, 3 × 51, আর এই গোড়ায় একটা 9 রয়েছে, এই 9
9টাকে পাশে লিখে নিলাম। এখানে আমি সংখ্যা পাচ্ছি 2, 2, একটা 3, একটা 17, একটা 9, মোট 2, 3, 4, 5টা সংখ্যা। 5টাকে দুটো টিমে আনতে হবে, দুটো দল করতে হবে। তা বুদ্ধিটা কীভাবে করব? আমি কি করছি, কাকে কাকে নিয়েছি, 2, 2 আর 7 নিয়েছি, 17 নিয়েছি। দেখো 2, 2 মানে 2 দেখুন 4 আর 17 নিলে 4, 17, 68। আর এই যে 3 আর 9 নিলে 3, 9, 27। 68 থেকে 27 বাদ দিলে 41। বা ভেরি গুড, 41 আমার আনার কথা, এখানে 41 এনে ফেলেছি। তাহলে আমরা কি লিখব, 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 = 0। এখান থেকে কী কমন যাবে? কিচ্ছু নেই, x কমন যাবে। x × 9x প্লাস 68 মাইনাস 3 কমন যাবে, 9x প্লাস 68 = 0। বা 9x প্লাস 68 কমন যাবে, পড়ে থাকবে x মাইনাস 3 = 0। অতএব হয় প্রথমটা = 0 অথবা এটা 0। অতএব 9x প্লাস 68 = 0 অথবা x মাইনাস 3 = 0। বা এখানে 9x = মাইনাস 68, অতএব x = মাইনাস 68 তলায় 9, x এর সঙ্গে 9 গুণ ছিল তলায় যাবে। বা এখানে x = 3 হয়ে গেল। 14 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা 15তে আসি। 15 নম্বর অঙ্ক, x প্লাস 3/x মাইনাস 3 প্লাস 6 × x মাইনাস 3/x প্লাস 3 = 5। এখানেও কিন্তু এই বুদ্ধি করে কেটেছি, এক্সটাকে কাটিয়ে দিয়েছি। এটা আমি ডাইরেক্ট লসাগু করলেও হতো, নিজেরাও করতে পারো, আমি কাটিয়ে দিয়ে ফেলেছি। এখানে এক্স কাটতে গেলে -1 লাগবে, এখানে 6x হচ্ছে, তাহলে এখানে -6 লাগবে। তাহলে আসলে বাঁদিকে দিয়েছি -6 আর -1 -7 দিয়ে ফেলেছি, ডান দিকে 7 -7 দিয়ে দেবো। বাঁদিকেও -7 দিয়ে, ডান দিকেও -7 দিয়েছি। এখানে x - 3 লসাগু করেছি, x প্লাস 3 - x প্লাস 3, এখানে x প্লাস 3 লসাগু করেছি, 6x -18, আর 6-এর সঙ্গে -6 এর সঙ্গে গুণ হলে -6x প্লাস -3 = 18। তাহলে এখানে কী দেখো, প্লাস x মাইনাস কেটে যাচ্ছে, 6x কেটে যাচ্ছে। তাহলে এখানে 3 আর 3 6/x মাইনাস 3 হলো, এখানে 6/x মাইনাস 3। আর এখানে -18 মানে -36, -36/x প্লাস 3। এখানে যেহেতু মাইনাস আছে বলে প্লাস মাইনাসে -36/x প্লাস 3 লিখেছি, ইকুয়াল টু -2 প্লাস 7 থেকে -7 থেকে +5 গেলে -2 হচ্ছে। বা 2 দিয়ে ভাগ হচ্ছে, সবাই 2 দিয়ে ভাগ করা আছে, করে দিই। 3 দুগুণে 6, 8 দুগুণে 36, 2 একে 2। এবার লসাগু করি, x - 3 x প্লাস 3 লসাগু করছি। তাহলে এই কোনাকুনি করে একটু শিখলাম, এই কোনা সেটা গুণ করে দিই। 3x প্লাস 3 3 9, তাই লেখা হয়েছে। 18 সঙ্গে এটা গুণ করে দিই, -18x প্লাস মাইনাসে এই মাইনাস মাইনাসে প্লাস 3 18 54 = -1। কোনাকুনি গুণ হয়ে পরে উপরে যোগ বিয়োগ করে নিই। উপরে -18x থেকে প্লাস 3x বাদ গেলে -15x, 64 আর 9 যোগ করলে 54 আর 9 যোগ করলে 63, নিচে a প্লাস b মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার x স্কোয়ার -9 = -1। কোনাকুনি গুণ, -15x প্লাস 63 = -x, এই -1 এর সঙ্গে গুণ হবে -x স্কোয়ার মাইনাস মাইনাসে +9। বা -x স্কোয়ার দিয়ে আসলে +x স্কোয়ার -15x প্লাস -15x এখানে আসে +63, আর 54 দিকে আসলে বিয়োগ হয়ে যাবে, 63 থেকে 9 বিয়োগ হলে 54 হয়ে যাবে। তাহলে +54 = 0। আবার মিডিল টার্ম যোগে ভাঙতে হবে, প্লাস প্লাসে প্লাস 6 9 54 -9 -6, এই দুটো যোগ করলেই তো 15 হচ্ছে। x কমন যাবে, x - 9 -6 কমন যাবে, x মাইনাস প্লাসটা মাইনাস হয়ে গেছে 54 কমন নিচ্ছে, আর কিন্তু ডিটেলসে বললাম না। বা x - 9 কমন যাবে, তাহলে পরে থাকবে x - 6 = 0। অতএব হয় এইটা = 0 অথবা x - 6 = 0, বা x = 9 বা x = 6। তাহলে অতএব নির্ণয় সমাধান x = 9, 6। কত হলো? 15 হয়ে গেল।
এবার যত অঙ্ক যাচ্ছে একটু বড় চেহারা নিচ্ছে। এরপরে 16 নম্বর অঙ্ক, এটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক। 1/a + b + x পরীক্ষা অনেকবার এসেছে, ইকুয়াল টু 1/a + 1/b + 1/x। আমরা করবো কি +1/x নিয়ে চলে যাই, তাই এনেছি। প্লাস ছিল তাকে এদিকে এনেছি মাইনাস হয়ে গেছে, আর ডান দিকে পড়ে রয়েছে 1/a + 1/b। বা লসাগু তাহলে কী হবে, এইটা ইন্টু এক্স হবে, তাই লিখেছি x × a + b + x। এবার সেই শিখলাম এই কোণার সঙ্গে এই কোণা লিখবো আগে গুণ, তারপর এই কোণা একের সঙ্গে এটা গুণ করলে তো এক্সই হয়, এক্সই লিখেছি। এই কোণার সঙ্গে -1 গুণ করলে তো -a - b - x + x কেটে যাবে। এদিকে a আর b লসাগু ab হবে, তাই না? এই তাও সেই কোণাকুনি b কে b, a কে a, b + a হলো, x কেটে গেল। এখানে উপরে রইল -a - b, দুটো থেকে মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস কমন নিলে a + b হলো। আর নিচে গুণ করে দাও, নিচে ax + bx + x², ax + bx গুণ করে দিচ্ছি কিন্তু, ax + bx + x² ইকুয়াল টু a + b ব্র্যাকেটের মধ্যে দিলাম, নিচে ab। এই a + b কেটে যাবে, এদিকে গেলে একই জিনিস ভাগ হবে, দিক গেলে তাহলে কেটে গিয়ে -1 রয়েছে, কিন্তু মাইনাস রয়েছে বলে এখানে -1 মনে করবো। এবার কোনাকুনি গুণ এই কোণাটা আগে লিখি, এখানে তো +1 +1 সঙ্গে এটা গুণ হচ্ছে, তাহলে ax + x² + bx। এটার সঙ্গে -1 সঙ্গে ab গুণ হয়ে গেলে -ab, একটা লাইন কেটে দিয়েছি, ঘুরিয়ে লিখলে ভালো হয়, তাই ভালো ঘুরিয়ে লিখেছি। x² আগে লিখেছি, প্লাস ax লিখলাম, প্লাস bx লিখলাম, -ab এতে আসলে +ab = 0। এই দুটো থেকে কী কমন যাবে, x কমন গেলে x × x + a, এখান থেকে b কমন গেলে b × x + a। এবার কি কমন যাবে, x + a কমন যাবে, x + a কমন গেলে x + b পড়ে থাকবে = 0। হয় এটা 0 অথবা ওটা 0, বা x = -a বা x = -b। আমাদের 16 দাগও হয়ে গেল। এবার 17 দাগ, 17 দাগের অঙ্কটাও ইম্পর্ট্যান্ট। কি আছে, x + a/x - a তার হোল স্কোয়ার -5 × x + a/x - a + 6 = 0। এই আকারে রাখলে অঙ্কটা করতে আমাদের একটু কষ্ট হবে, তাই আমরা সরলীকরণ করার জন্য এইটা জায়গাটা কিছু ধরে নিই। এইটাকে মনে করছি m, এই পুরো জিনিসটাকে m মনে করছি। তাহলে m মনে করলে m², লিখে দিয়েছি দেখো, ধরি x + a/x - a = m। তাহলে এই জায়গায় যদি m ধরি, তাহলে m এর মাথায় 2 আছে, তাহলে 2 লিখলাম, m² হলো। -5 × এটা জায়গাতে m ধরেছি, -5m + 6 = 0, 0 ছিল যেমন। এবার এটা মিডিল টার্ম, প্লাস 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 প্লাসে প্লাস, প্লাস করে আমাকে 5 আনতে হবে, কি 6 থেকে ভাঙাই, 3 × 2 = 6, ও 3 আর 2 যোগ করলে 5 হয়, তাই জন্য -3m - 2m + 6 = 0। কমন হবে m, কমন হবে m, কমন হলে m - 3, -2 কমন যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, m - 3 = 0। কি কমন যাবে, m - 3 এটা কমন যাবে, পড়ে থাকবে m - 2 = 0। হয় প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0, হয় m - 3 = 0 অথবা m - 2 = 0, বা m = 3, বা এই যে m এর জায়গা মান আসলে বসিয়ে দিই। আসলে তো অঙ্কটাতে m ছিল না, আমি এমটা ধরে নিয়েছিলাম। এবার এখন ছোট হয়ে গেছে, মান বসিয়ে দিই। m এর জায়গা মান কি ধরা হয়েছিল, এই যে x + a/x - a দাও বসিয়ে, x + a/x - a = 3 বসিয়ে দাও, খাতায় করতে থাকো, কিন্তু দেখে করতে থাকো খাতায়, ঠিক পারা যাবে। কোনাকুনি গুণ করে দাও, এই 3-এর সঙ্গে উপরে গুণটা গুণ করি, বড় সংখ্যাটা আগে লিখছি। 3x - 3a = 3-এর তলায় 1 আছে, 1-এর সঙ্গে x + a গুণ হলে x + a, বা ডান দিকটা করি, এখানে m - 2 = 0 বা m = 2, কোনাকুনি গুণ করি, এই 2 এর m এর জায়গায় মান বসিয়ে দিয়েছি, x + a/x - a মান বসিয়ে দিয়েছি, কোনাকুনি গুণ করি, 2x - 2a = x + a। এবার পরের পেজে
যাই পরের পেজে, দেখো এখানে 3x ডান দিকের থেকে x নিয়ে আসলে 3x - x হবে, আর ডান দিকে a ছিল -3aটাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে +3a হয়ে গেল। তাহলে 3x থেকে x বাদ দিলে 2x = a আর 3a মানে 4a হবে, বা 2 দিয়ে ভাগ করলে তাহলে x = 2a হবে। বা ওদিকেও ঠিক তেমনি, ডান দিক থেকে +x এদিকে আসলে বাঁ দিকে x হয়েছে -x হয়েছে, তাহলে 2x - x = বাম দিক থেকে -2aটাকে ডান দিকে নিয়ে গেছি, তাহলে +2a হয়েছে, ওই জন্য a + 2a। তাহলে অতএব 2x থেকে x বাদ দিলে x = যোগ করলে a আর 2a যোগ করলে 3a। বেশ, হয়ে গেল। তাহলে নির্ণয় সমাধান x = 2a and 3a। এবার 18 অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসেছে। অঙ্কটা হচ্ছে 1/x - 1/x + b = 1/a - 1/a + b। যেমন আছে তেমন থাক, লসাগু করি। লসাগু কী হবে? x × x + b শিখে নিয়েছি, এই কোণাটা গুণ এই কোণাটা গুণ করে যেন লিখতে হয়। তাহলে x + b x + b - x - x, x কেটে গেল। এখানে লসাগু কী হবে? a × a + b, এটার সঙ্গে 1 a + a b a + b - a কেটে গেল। তাহলে এখানে রইল b বাই তলায় গুণ হচ্ছে, তলায় x² + bx x² + bx, এখানে b বাই তলায় গুণ হবে a আর a গুণ করলে a² + ab। এবার এই b কেটে গেল, তাহলে 1 হলো। তার মানে কোনাকুনি একের সঙ্গে এটা গুণ করলে 1 × x² + bx, এটা x² + bx = এটা গুণ হলে a² ab। এবারে একদিকে নিয়ে আসি, x² এর পাশে -a² দিই, প্লাস bx প্লাস ab দিকে আছে -ab = 0। এই +a² এসেছিল বলে মাইনাস হয়েছিল। এটা সূত্র লিখি, a² - b² সূত্র a + b × a - b। এটা থেকে +b কমন নিই, x - a = 0, বা এখান থেকে x - এটা কমন যাবে, তাহলে পড়ে থাকবে x + a + b = 0। এই দুটো সংখ্যার গুণফল আকারে এলো। অতএব হয় প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0, এই যে দ্বিতীয়টা 0, বা x = a, বা x + a ওদিকে গেলে -a + b ওদিকে গেলে -b, বা অতএব x = মাইনাসটা কমন নিয়ে a + b। তাহলে নির্ণয় সমাধান x = a, -a + b। এবার আমরা 19 দাগের অঙ্কটা করব। 19 দাগের অঙ্কটাও ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে। এটা খুব বড় আকারে করব না, সংক্ষিপ্ত আকারে করব আমরা। 1/x - 1 × x - 2 + 1/x - 2 × 1x - 3 + 1/x - 3 × x - 4 = 1/6। আমি করব কি, দুটো সংখ্যার গুণ আকারে নিচে দেওয়া হয়েছে এখানে করব কি, বড় মাইনাস ছোট বিয়োগ করে দেবো। 1/x - 2 - 1/x - 1 এরভাবে লিখেছি। সত্যি কি হয় কিনা একটু চেক করে নিই, পুরো ডিটেলস লেখা হয়নি, এটা মনে রেখে দেবো আমরা। এই যে গুণ করলে তো নিচে এটার গুণ এটা ইন্টু এটা আসবে, তাই আসে নিচে। এবারে কোনাকুনি রাখলে x - 1 একে x - 1, এইটার সঙ্গে মাইনাস একের সঙ্গে এটা গুণ হলে -x + 2 হবে। এই যে +x - x কেটে যাবে, -1 আর +2 থেকে -1 বাদ গেলে 1ই হয়, তাহলে 1ই ছিল। ওই জন্য এভাবে লেখা যায়। অত কিছু আমরা না মনে রেখেও সিস্টেমটা মনে রেখে দিলাম যে এরভাবে করা যায়। এখানেও বড় মাইনাস ছোট, 1/x - 3 - 1/x - 2, এটাই কিন্তু বড় সংখ্যা। বেশি বাদ যাচ্ছে বলে নিচে যত ছোট সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে তাহলে জিনিসটা বড় হচ্ছে, এটা কম বাদ যাচ্ছে, বড় সংখ্যা দিয়ে ভাগ হলে ছোট হয়, তাহলে এটাই বড় মাইনাস ছোট। এখানেও বড় মাইনাস ছোট। এর ফলে কি পেলাম, এই মাইনাস প্লাস, এই মাইনাস প্লাস কেটে গেল, তাহলে পড়ে রইল +1/x - 4 -1/x - 1। সেই দূর লিখেছি, +1/x - 4 -1/x - 1, ডান দিকে 1/6 যেমন ছিল তেমন, বা লসাগু হবে x - 4
ইন্টু এক্স মাইনাস ওয়ান, সেই আগের মতোই কোনাকুনি, এর সঙ্গে এক গুণ হলে এক্স মাইনাস ওয়ান, এর সঙ্গে এক গুণ হলে এক্স মাইনাস ফোর, তাহলে মাইনাস এক্স মাইনাস প্লাস ফোর, এক্স এক্স কেটে গেল, এখানে থাকলো প্লাস ফোর থেকে মাইনাস এক গেলে থ্রি, থ্রি বাই এখানে গুণ করে দাও এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিই মাইনাস এক্স মাইনাস প্লাস ফোর ইকুয়াল টু 1/6। বেশ, তারপরে বা বা কোনাকুনি গুণ টুন করে, মানে কোনাকুনি গুণ করে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে ওটা 318 এসেছিলো। এবার একদিকে নিয়ে আসবো, বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস 14 ইকুয়াল টু 0। এই যে প্লাস ফোর আর মাইনাস 18 দিকে আসলে মাইনাস 18 যোগ বিয়োগ করে মাইনাস 14 এসছে, এটা আবার মিডল টার্ম 7 দুগুণি 14, প্লাস মাইনাস মাইনাস করে 14 আনতে হবে। বা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0, এখান থেকে এক্স কমন যাবে, বা এক্স ইন্টু এক্স মাইনাস 7 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 7 কমন যাবে, তাহলে ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, অতএব হয় এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 7 হবে বা এক্স ইকুয়াল টু মাইনাস 2 হবে। অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 7, মাইনাস 2। নম্বর 20, বিষাক্ত অঙ্ক এটা, এটাকে বিষাক্ত অঙ্ক বলি। বেশ বড় সড়ো চেহারার, দেখতে ছোট ধানি লঙ্কা, কিন্তু খুব ঝাল। আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি। কী করা হয়েছে, যেমন ছিল তেমন রেখেছি, এখানে তেমন রাখো, এই দুটো সিকে আলাদা করে দিই, সি বাই এত প্লাস সি বাই এত আলাদা করে দেওয়া হলো। বা এবার এদের একটা সি এদিকে নিয়ে যাও, এদের বিটাকে ওদিকে নিয়ে চলে এসো, তাহলে এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু ডান দিকে সি বাই এক্স মাইনাস সি ছিল প্লাস বি বাই এক্স মাইনাস বিটাকে ওদিকে নিয়ে গেছি, মাইনাস হয়েছে, কি লসাগু হবে, এখানে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি লসাগু হবে। এবার এই কোণার সঙ্গে এটা গুণ হবে, এ দিয়ে গুণ করে দিয়ে এ এক্স মাইনাস এ সি, এটার সঙ্গে গুণ হবে সি, সি এক্স মাইনাসে প্লাস এসি, মাইনাস সি প্লাস এসি কেটে যাবে। এদিকেও ঠিক তেমনি লসাগু হবে, এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, কোনাকুনি গুণ হবে সি এক্স মাইনাস বি সি, মাইনাস এই বি এর সঙ্গে গুণ হবে মাইনাস বি এক্স প্লাস বিসি, মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাবে। বেশ, তাহলে এবার পড়ে রইল কি, এখানে পড়ে রইল এ এক্স মাইনাস সি, এক্স কমন নাও, এক্স কমন নাও, তাহলে এ মাইনাস সি, আর তলায় যা আছে তাই তো থাকবেই, এখানে এক্স কমন নাও, তাহলে পড়ে থাকবে সি মাইনাস বি, তলায় যা ছিল তাই থাকবে। এইবারে এইখানে নিচের কমন জিনিসটা কেটে দিয়েছি, এক্স মাইনাস সি কেটে দিয়েছি, এটা কেটে দিয়েছি, কোনো দোষ নেই, কিন্তু ইচ্ছা হলেও এই এক্স কেটে দেব না। এখানে কিন্তু সংখ্যা থাকলে হামেশা এখানে যদি 4 এখানে 8 থাকতো, 4 দুগুণে 8 কেটে দিতাম, বা এ থাকলে এ, এখানে এ স্কোয়ার থাকলে এ আর স্কোয়ার এ কেটে দিতাম, যেহেতু এ চলরাশি নয় ধ্রুবক রাশি। ধ্রুবক সংখ্যা হলে কাটা যায়, চলরাশি কখনোই কাটা যায় না, এটা মাথায় রেখে দেব, চলরাশি কখনোই কাটা যাবে না, সেই জন্য এক্স কখনোই কেটে দেবো না, মনের ভুলেও আনন্দ লাগলেও কেটে দেব না, এই এক্স কেটে দেবো না। কিন্তু তাহলে বলতে পারেন, নিশ্চয়ই সকলের মনে প্রশ্ন জাগছে যে এখানে তো চলরাশি এক্স ছিল, চলরাশি তাহলে নিচে কেটে দিলাম কেন? না, এটা কেটেছি আসলে ওইভাবে কাটিনি, এটা গুণ করেছি, এটা গুণ করেছি। বা একটা এটাও বলতে পারি, গুণফল 0 দিয়ে গুণ করা যায়, এটা তো গুণ করেছি, এখানে এক্স মাইনাস সি দিয়ে গুণ করে, বা ওটা না ওইভাবে না মনে রাখলো, আমাদের প্রশ্নটা একবার একটু দেখে নিই তো, ওটা কি ছিল, এক্স মাইনাস সি প্রশ্নে ছিল, দেখো একটু দেখে নিই। হ্যাঁ, 2c বাই এক্স মাইনাস সি, এই যে বলে দিয়েছে এক্স নট ইকুয়াল টু সি, এক্সের মান সি হবে না, এক্সের মান সি না হলে তো এটা 0 হচ্ছে না, তাই নিচের যেটা কাটছি ওটা 0 নয়, তাই কেটে দিতে পারছি।
তাই আমরা কেটে দিতে পেরেছি, কিন্তু এক্স নট ইকুয়াল টু 0 তো কোথাও বলা নেই, তাই এটা কেটে দেওয়া যাবে না। ক্লিয়ার? সেই জন্য কাটতে পারেনি। এক্স মাইনাস এটা কাটতে পেরেছি কেন? এক্সের মান সি হবে না বলে দিয়েছি, এটা 0 হতেই পারে না, আর 0 না হলে তো কাটা যায়, ভাগ করা যায়, সেইভাবে মনে রাখি। এবার একদিকে নিয়ে চলে আসি। একদিকে নিয়ে আসলে যা ছিল, একদিকে নিয়ে আসলে এটা প্লাস, এখানে ছিল প্লাস, এদিকে এসে মাইনাস হয়েছে খুলি, আর কিছু করা হয়নি। এবার দুটো থেকে কী কমন যাবে? এক্স কমন গেছে, তাহলে পরে থাকবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। এই দুটো গুণফল, এইটা ইন্টু একটা বড় সংখ্যা, এক্সের এক্স গুণ এইটা, তাহলে হয় এক্স ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0। এই যে এইটা ইকুয়াল টু 0, এই অথবা যেটা এসছে এটা আবার মাইনাসটা দিকে ডান দিকে নিয়ে চলে যাও, বা এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাসটার দিকে গেলে প্লাস হবে ইকুয়াল টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, কোনাকুনি গুণ করে দাও। আমি সম্ভবত এই কোণাটা আগে লিখেছি, না এই কোণাটাই আগে লিখেছি, এই এক্স দিয়ে এটাকে আগে গুণ করেছি, এস এ এক্স মাইনাস সি এক্স, এবার মাইনাস বি দিয়ে গুণ করছি, মাইনাস এ বি মাইনাস হচ্ছে প্লাস বিসি, ডান দিকে কী হবে? এই এক্সের সঙ্গে সি গুণ হয়েছে, তাহলে সি এক্স মাইনাস বি এক্স, তাই লিখেছি এক্স মাইনাস বি এক্স, মাইনাস এর সঙ্গে দুটো গুণ হবে, মাইনাস এ সি মাইনাসে মাইনাসে প্লাস এ বি। বেশ, তারপরে কি হবে? বা এ এক্স মাইনাস সি এক্স, সব এক্সগুলো ডানতে বাম দিকে নিয়ে চলে আসছি, এ এক্স মাইনাস সি এক্স, ডান দিকে মাইনাস সি এক্স প্লাস সি এক্স ছিল, মাইনাস সি এক্স এসছে, ডান দিকে মাইনাস বি এক্স ছিল, প্লাস বি এক্স বাদিকে হয়ে এসছে, ডান দিকে প্লাস এ বি ছিল, প্লাস এ বিটাকে আগে লিখেছি, মাইনাস এসি ছিল ডান দিকে, সেটাও লিখেছি, বাম দিকে মাইনাস এ বি ছিল, প্লাস এ বি হবে, বাম দিকে প্লাস বিসি ছিল, সেটা মাইনাস, ওদিকে গেছে মাইনাস বিসি হবে। বা এ এক্স প্লাস বি এক্সটা আগে লিখেছি, মাইনাস সি এক্স মাইনাস 2cx, এখানে এ বি আর এ বি যোগ করলে 2ab মাইনাস সি মাইনাস বিসি। বা এখান থেকে এক্স কমন নাও, কমন নিলে এ প্লাস বি মাইনাস 2c, আর এখানে যা আছে তাই, এক্সের সঙ্গে এটা তাহলে কি গুণ, এই গুণটা ওদিকে আসলে ভাগ হবে, অতএব এক্স ইকুয়াল টু এটা টোটালটা তলায় যাবে। তার নির্ণয় সমাধান, ওদিকে এক্সের মান 0 পেয়েছি, একটা হলো 0 আর একটা হলো এইটা, হয়ে গেল লাস্ট অঙ্ক, এই চ্যাপ্টারের লাস্ট 21 নম্বর আছে। এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস √3x প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস 2√3 ইকুয়াল টু 0। এখান থেকে কী কমন যাবে? এক্স কমন যাবে, এক্স কমন গেলে এক্স মাইনাস √3 মাইনাস 2 কমন যাবে এখান থেকে, তাহলে এক্স মাইনাস প্লাসটা হয়ে যাবে মাইনাস √3, এক্স মাইনাস √3টা এটা কমন যাবে, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস √3 ইকুয়াল টু 0 হলে বা এক্স ইকুয়াল টু √3 বা এক্স ইকুয়াল টু 2, অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু √3, 2। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যাপ্টার আমরা এখানেই শেষ করলাম। আমরা প্রত্যেকে পেন খাতা নিয়ে বই নিয়ে অঙ্ক দেখে দেখে বুঝে বুঝে বারবার ভিডিওটাকে থামিয়ে বারবার প্র্যাকটিস করব, তাহলে নিশ্চয়ই পারবো, অসুবিধা হবে না।